হিংসা খুবই মারাত্মক একটা ক্ষতির কারণ। হিংসা আমাদের মনে অশান্তি সৃষ্টি করে, সমাজে অশান্তি সৃষ্টি করে, বিচ্ছেদ করে, আমাদের সম্পর্ক পার করে দেয়। তাই আসলে আমরা হিংসা পরিহার করি। আমার শ্রদ্ধেয় বড় ভাই উনি হিংসা সম্পর্কে দুটা কথা বলবেন, আপনারা মনোযোগ সহকারে শুনেন। হিংসা খুবই খারাপ জিনিস। হিংসা করার কারণে আমরা ধ্বংস হয়ে গেছি আর ধ্বংস হতে যাচ্ছি। হিংসা করলে জাতি ধ্বংস হয়ে যায়। একে অন্যকে আমরা ভালোবাসি, আমরা মানুষ জাত, আমরা একে অন্যকে ভালোবাসি। হিংসা বিদ্বেষ আমরা করবো না। হিংসা করলে আমরা ধ্বংস হয়ে যাব। মানুষ কুলে জন্ম নিয়েছি, একে অন্যকে ভালোবাসবো। মানুষ হিসাবে কাজ করতে হবে, একে অন্যর কাজ করতে হবে, একে অন্যর সহানুভূতি হতে হবে। হ্যাঁ, আমার বড় ভাই বলছেন যে হিংসা পরিহার করা উচিত। অবশ্যই হিংসা পরিহার করা উচিত, কারণ হিংসা বিদ্বেষ আমাদের সমাজ, দেশ এবং জাতিকে ধ্বংস করে দেয়। আমরা যদি হিংসা বিদ্বেষ পরিহার করতে পারি, তাহলে আমরা আশা করি আমাদের দেশ, সমাজ এবং পরিবেশকে ভালো একটি অবস্থান তৈরি করে দিতে পারবো। তাই আসুন আমরা হিংসা বিদ্বেষ পরিহার করি, ভালো একটা সমাজ গড়ি, দেশ ও জাতির কল্যাণের জন্য আমরা হিংসা পরিহার করি। আল্লাহ বলেছেন যে হিংসা পরিহার করো। কেন বলেছে কারণ জানেন? কারণ হিংসা পরিহার করলে মন, দিল এবং অন্তর ভালো থাকে, পরিষ্কার থাকে। তাই অন্তর ও মনকে পরিষ্কার করার জন্য আমাদের হিংসা পরিহার করা উচিত। হিংসা পরিহার করে আমরা ভালো হয়ে সুন্দরভাবে চলাফেরা করি। সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।